शफाअत रसूल की जन्नत मिल के जाएगी, चाहत रसूल की, चाहत रसूल की। क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी, चाहत रसूल की। क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती। ओ बकर उमर जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती, अली ओ मुआविया जन्नती जन्नती। हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती। मोर जान सहाबा ईमान सहाबा, मोर प्राण सहाबा ईमान सहाबा। जरे बोलबेन ना सुबहानाल्लाह, जरे হবে না सुबहानाल्लाह। मोर जान सहाबा ईमान सहाबा, मोर प्राण सहाबा ईमान सहाबा। हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती। दोज़खेर भयते केঁদেছেন যারা, আল্লাহ রাসূলের আশিক তারা। दोज़खेर भयते কেঁদেছেন যারা, আল্লাহ রাসূলের আশিক তারা। সর্বদা তারা করেন বান্দেগি, हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती। ओ बकर उमर जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती, अली ओ मुआविया जन्नती जन्नती। हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती। मोर जान सहाबा ईमान सहाबा, मोर प्राण सहाबा ईमान सहाबा। जरे बोलबेन ना सुबहानाल्लाह, जरे হবে না सुबहानाल्लाह। नाराए तकबीर, नाराए तकबीर। मोर जान सहाबा ईमान सहाबा, मोर प्राण सहाबा ईमान सहाबा। हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। जंगे बदरे नबीर साहाबी, जंगे ओहदे नबीर साहाबी, जंगे खैबर नबीर साहाबी, जंगे तबूक नबीर साहाबी। दिन कायमे तोरे হলেন শহীদি,
सहाबी नबी जन्नती जन्नती, हर सहाबी नबी जन्नती जन्नती। मोर जान सहाबा ईमान सहाबा, मोर प्राण सहाबा ईमान सहाबा, हर सहाबी नबी जन्नती जन्नती, हर सहाबी नबी जन्नती जन्नती। ओ बकर उमर जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती, अली ओ मुआविया जन्नती जन्नती, हर सहाबी नबी जन्नती जन्नती, हर सहाबी नबी जन्नती जन्नती। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। قال الله تعالى في القرآن الكريم فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال الله تعالى في آية أخرى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام. আজকে এসকে মোটর গ্যারেজের পক্ষ থেকে সুন্দর বার্ষিক ইসালে সাহেব মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে আমার সম্মুখে উপবিষ্ট ফুলেরহাট বাজার সংলগ্ন মহল্লা থেকে আগত আমার সম্মানিত ভাইরা, এদিক থেকে নাটাপুকুর গ্রাম থেকে অনেক ভাইরা আছেন। এ জায়গায় যারা যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আমার সম্মানিত চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন আমার মায়ের কলিজার টুকরা সন্তানেরা, এবং বিশেষভাবে তাদের কথাই বলতে হয়, এই ঠান্ডাকে উপেক্ষা করে শুধু কেবল ওয়াজ শুনবার লক্ষ্যেই এ জায়গায় উপস্থিত হয়েছেন পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন ও শরিয়াতের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে সুন্দরতম মাহফিলে যোগদান করবার সুযোগ মহান মালিক করে দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দারুদ এবং সালাম, মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখানে কোরআনুল কারীমের দুটি আয়াতে কারিমা পেশ করেছি। একটি সূরা মুলক 29 পারাতে একেবারে শুরুতেই, আরেকটি কোরআনুল কারীমের আয়াতে কারিমা পেশ করেছি, সম্ভবত 55 নম্বর আয়াত হতে পারে বা 51 নম্বর আয়াত হতে পারে, সূরা মাইদা 6 পারাতে। সূরা মাইদা কোরআনুল কারীমের 6 পারায় আছে। এই সূরা মাইদার সম্ভবত 51 নম্বর কিংবা 55 নম্বর আয়াত হতে পারে। এই আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, আলোচনা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের
অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি হাদিসে কারিমা পেশ করেছি। বর্তমান সময়ের, বর্তমান সমাজ ব্যবস্থার এবং পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে আজকে সেই হাদিসের টুকরাটা আপনাদের খিদমতে পেশ করেছি। আলোচনা করব, দোয়া করুন আমাকে দিয়ে সুন্দরভাবে আলোচনা আল্লাহ করিয়ে নেন। যারা শুনছেন আপনাদেরকে আল্লাহ শোনার তৌফিক দেন। আমি এবং আপনারা প্রত্যেককেই আল্লাহ হেদায়েতের নূর খুলে দেন। আমরা প্রত্যেকেই যেন আমালের জিন্দেগিতে দাঁড়াতে পারি, সবাই যেন আল্লাহওয়ালা হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহওয়ালা হওয়াটাই সবচাইতে মূল মাকসাদ। আল্লাহওয়ালা হওয়াটা হচ্ছে সবচাইতে বান্দার জন্য মূল মাকসাদ। উদ্দেশ্যটা একটাই হতে হবে, আল্লাহওয়ালা হওয়া। প্রতিটি সন্তানের গার্জিয়ানদের লক্ষ্য থাকে আমার ছেলে মাস্টার হোক, আমার ছেলে ব্যারিস্টার হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলে বড় ব্যবসায়ী হোক, আমার ছেলে বড় শিক্ষিত হোক, সে বড় কোম্পানির জব করবে, মাসিক স্যালারি পাবে 40,000 50,000। লক্ষ্য থাকে এটাই, উদ্দেশ্য থাকে এটা। এরকম থাকে না? থাকে না? আমার আল্লাহ পাক বলছেন বান্দাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, তারা যেন সবাই আল্লাহওয়ালা হতে পারে। বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে মূল মাকসাদ। যদি আমরা ইমানদার মুসলমান, আমাদের এই মাকসাদটা যদি আমরা না রাখতে পারি, সফলতার চাবি আমরা পাবো না। আরে দুনিয়াবি আপনি ব্যারিস্টার নিয়ে খাবেন, ইঞ্জিনিয়ার হয়ে খাবেন, যেতে তো হবে এক জায়গা থেকে আর এক জায়গায়। এটা তো সবাই জানে নাকি? এই গ্যারেজে আজকে আমন্ত্রণ হয়েছে, বিশেষ করে শাহনাজ ভাই, শাহরিয়াজ ভাইদের এই গ্যারেজে বহু মানুষ এখানে ঢোকে। মুসলিম অমুসলিম অন্য ধর্মের সব ভাইরা আসেন, সব কম বেশি আসেন। প্রত্যেক জাতির ক্ষেত্রেই আমি বলছি যে সবাই কিন্তু একটি জায়গায়, কিন্তু সবার ধর্মের পাঠ আলাদা, মত আলাদা হতে পারে, কিন্তু একটা জায়গায় সবার একই মত, মৃত্যু সবার একদিন হবেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আমার আল্লাহ পাকের থেকে ওয়াদা। তিনি ঘোষণা করছেন যে পৃথিবীর সব প্রাণী, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি এই ক্ষেত্রে এই প্ল্যাটফর্মে সবাই তো এক নাকি? তাহলে মৃত্যুর পরে আমাদের সবাইকে যেতে হবে একটি জায়গায়। আর আমরা যারা মুসলিম, আমাদের তো এটাই আমরা ঈমান নিয়ে এসেছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে ওয়াল ইয়াউমিল আখির, যে শেষ বিচারের দিন, এই যে শেষ বিচারের দিনের যে প্রতি ঈমান নিয়ে এসেছি, এই যে আমি ঈমান নিয়ে আসলাম, তাহলে সেই বিচারের দিনটা কি হবে সেটা তো আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রায় জায়গায় ঘোষণা করেছেন। সূরা ফাতিহা আপনি খুলবেন তো পেয়ে যাবেন মালিক ইয়াউমিদ্দিন। সেই দিনের মালিক তিনি, যিনি প্রতিফল দেবেন, রেজাল্ট প্রকাশ করবেন। একবার জোরে বলবো সুবহানাল্লাহ। আখিরাত জায়গা আমাদের সবাইকে যেতে হবে, টার্গেট রাখতে হবে আল্লাহওয়ালা হওয়া। কথা বুঝতে পারছেন? আজকে আমার ফোর হুইলার গাড়ি আছে, এই গ্যারেজের সাথে সম্পর্ক তো ওই গাড়ির জন্য, বুঝতে পারছেন না? এখানে বহু গাড়িওয়ালারা এসেছেন, বহু গাড়ির ড্রাইভাররা এসেছেন, আমন্ত্রিত হয়েছে। তাহলে সম্পর্ক এই গ্যারেজওয়ালার সাথে কেন? আমাদের গাড়ি আছে, আমরা গাড়ি নিয়ে আসি, এখানে রিপেয়ার করি, এখানে সার্ভিস করি। এখানে যতজন আছে, কেউ মেকানিক হিসাবে, কেউ আছে বডি মিস্ত্রি, পার্ট আলাদা আছে না? বডি মিস্ত্রি, রং মিস্ত্রির পার্ট আলাদা আছে না? ইঞ্জিনিয়ার মিস্ত্রির পার্ট আলাদা আছে না? ইলেকট্রিক মিস্ত্রির পার্ট আলাদা আছে। এক একটা ডিপার্টমেন্ট আছে, যে যার ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছে। কেউ এসে বলছে শাহনাজ ভাই আমার এই লাইটটা কেটে গেছে, দেখতে। যার এক্সেলেটার সমস্যা হচ্ছে সে এসে বলতে শাহরিয়াজ ভাই কোথায়? শাহরিয়াজ ভাই ডাকছে, এসে আমার একটু এক্সেলেটারটা একটু দেখো। বডিতে একটু সমস্যা হয়েছে, এসে ডাকছে সে শাইনুর ভাই কোথায়? শাইনুর ভাই ডেকে একটু বডির কাজটা করে দিচ্ছে। কথা ভুল বলছি না?
রঙের সমস্যা হয়েছে তো রং মিস্ত্রি ডেকে বলছে আমার একটা এ করতে হবে, সামনে সিএফ আসে, ভালো করে রং করে দিতে হবে। তাহলে গাড়ির গন্তব্য বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যাই, সেই জায়গার থেকে আমরা উপকার নেওয়ার জন্য এই গাড়িকে আমরা মাধ্যম করেছি। তাই সব সময়ের জন্য আমাদের গাড়িটাকে ভালো রাখতে হবে, আমাদের কারটাকে ভালো রাখতে হবে, আমাদের গাড়িটাকে সুন্দর রাখতে হবে। তাই গ্যারেজে আসা যাওয়া, গ্যারেজে সম্পর্ক রাখা, গ্যারেজের মিস্ত্রিদের সাথে আমাদের সম্পর্ক। আল্লাহ আপনার এই জীবন নামক গাড়িটা দিয়েছে, সারা জীবন শুধু ওই মদের বোতলের চুমুক লাগিয়েই চলবেন, দেশলাইট গাড়ি শুধু ঠুকেই যাবেন, এতে বডি ভালো থাকবে? আল্লাহ আপনার যে বডিটা দিয়েছেন এই চিন্তাটা কি করবে? আপনার নিজের এই বডিটাকে তো ভালো রাখতে হবে। ভিতরে একটি আকীদা আছে, বিশ্বাস আছে, যেটা ঈমানের ঘর বলা হয়। সেই ঈমানের ঘর মাঝে মধ্যে ইট খসে পড়ে যাচ্ছে, ঈমানের ঘরে আগুন জ্বলে যাচ্ছে, কি আমাদের দেখার দরকার আছে না নেই? তাহলে এই জায়গাটা তো ঠিক রাখতে হবে। যদি আমরা ঠিক না রাখতে পারি, যদি আমাদের হালাতটা বেঈমান অবস্থা হয়, এই বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে 100% সে জান্নাতের চৌকাঠ পেরোবে না, সে জাহান্নামী হয়ে যাবে। 65 বছর বয়স, 70 বছর বয়স একটা বাচ্চা ছেলের জন্মানোর পর থেকেই ওর ডাক্তারখানা ও কাঁচের ঘরে চলে যাবে। বহু ছেলেদের, বহু বাচ্চাদের জন্মানোর পরে ডাক্তাররা কি করে? কাঁচের ঘরে দেয়, মাকে আলাদা। ওই যে শুরু হয়ে গেল 65-70 বছর আয়ু পাক, হায়াত পাক, ও ডাক্তারখানায় যেতে হবে না? হবে না? হ্যাঁ, সারা জীবনটাই আমাদের ডাক্তারখানায়, এখানে সেখানে, তদবিরখানায়, সব জায়গায় গিয়ে হুজুর সুখ নেই, শান্তি নেই, একটু তদবির করে দেন। ডাক্তারখানায় মাথার যন্ত্রণা, পেট যন্ত্রণা, পেট ব্যথা, এই করেই কিন্তু জীবন চলে যাচ্ছে। সুগার, ডায়াবেটিস, এই করেই, হাই প্রেশার, লো প্রেশার, এই করেই জীবন চলছে না? চলে না? তাহলে এটা পৃথিবীর জিন্দেগি, এখানে এইভাবেই চলবে, এখানে শান্তি আপনি পাবেন। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, মুস্তাফা কামলিওয়ালা আমার আল্লাহ পাক যাকে রাহবার করে দিয়েছেন, মুস্তাফা কামলিওয়ালা যাকে আমাদের নেতা বানিয়ে দিয়েছেন, মুস্তাফা কামলিওয়ালা যাকে আমাদের নবী করে দিয়েছেন, মুস্তাফা কামলিওয়ালা যাকে আমাদের রাসূল বানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক হাবিব নবীকে আমাদের জন্য নবী বানিয়ে দিয়েছেন। এই কামলিওয়ালাকে উল্লেখ করে আমার আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তোমাকে আব্দুল মুনাইম করে পাঠিয়েছি, তোমাকে আব্দুল ওয়াদুদ করে পাঠিয়েছি, তোমাকে রাকিবুল ইসলাম করে পাঠিয়েছি, তোমাকে শামসুল আলম করে পাঠিয়ে দিয়েছে। এ বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা সাকিনা, যারা শাহানাজ, যারা এভাবে আছেন, সবাইকে উল্লেখ করে, সবাইকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর ভিতরে কত কোটিপতি রয়েছে, কত মুকেশ আম্বানি আছে, কত আদানি আছে, পৃথিবীর ভিতরে কত নেতা নেত্রী দেখা পাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না 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 না, কাউকে ফলো করা যাবে না, কাউকে অনুসরণ করা যাবে না, কেবলমাত্র আমি আল্লাহ পাক তোমাদের জন্য একমাত্র একটাই লিডার বানিয়ে দিলাম, একমাত্র একটাই রাহবার বানিয়ে দিলাম। এই রাহবার হলো আমার, এই রাহবার হলো আমার হাবিব, এই রাহবার হলো আমার পেয়ারা, এই রাহবার হলো আমার দোস্ত। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তিনি অন্য কেউ নন, মা আমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না 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 না, ইমাম হাসানাইনের নানা জান মা ফাতেমার আব্বা জান, শাহেন শাহে দো জাগা, বাদশাহ দিগের বাদশাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমি আল্লাহ রাহবার করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূল, এই যে রসুল তোমাদের কাছে যেটা বলেছেন অ্যাকসেপ্ট করে নাও, গ্রহণ করে নাও।
বাস ফাখুযুহু, ওটা কি ধারণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল আমার হাবিব মুস্তাফা কামলিওয়ালা যেটা তোমাদের জন্য নিষেধ করছেন সেটাকে তোমরা বর্জন করো, ইগনোর করে দাও, স্কিপ করে দাও, ডিলিট করে দাও, বয়কট করে দাও। যদি এই রাহবারকে অনুসরণ করতে পারো তো আমি আল্লাহ বলছি আমার দেওয়া রাহবার, আমার দেওয়া রাসূল, আমার পাঠানো নবীকে যদি তোমরা ফলো করতে পারো, তার কথাটাকে গুরুত্ব দিতে পারো, তো আমি আল্লাহ বলছি তুমি কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পয়লা জানুয়ারি কোন হাদিসে এসেছে যে পয়লা জানুয়ারি করতে হবে, 31st নাইট পালন করতে হবে, এটা কোন হাদিসে নবীজি বলে দিয়েছেন যে আমার যারা উম্মত হবে ভালো করে সুন্দর করে 31st নাইট পালন করবে, পয়লা জানুয়ারি পালন করবে, এটা নবীজি কোনোদিন বলেছেন? বলেছে? তাই নবীজি বলেনি, বরং নিষেধ করেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা অন্য কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে না। ইসলাম এক্সেপশনাল, সে নিজের সত্তা নিয়ে নিজে স্বতন্ত্রভাবে ইসলাম স্বগতিতে এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কাছ থেকে ধার করে নিতে হবে, ইসলাম এরকম নয়। ইসলামের কাছে অন্যজন ধার করে শিখবে, কিন্তু ইসলাম কারো কাছ থেকে ধার করে চলবে এটা নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের এই সূরা মাঈদাতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলছেন, এই ঈমানদার, তোমরা এই পৃথিবীর জমিনে জীবনে কোনোদিনের জন্য ইহুদি আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে না। কে বললেন কথাটা? না, আল্লাহ পাক বলেন সূরা মাঈদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। সম্ভবত এটা 16 পৃষ্ঠা হবে প্রথমে, তাই না? এখানে হাফিজে কোরআন ভাইরা এসেছে, আলহামদুলিল্লাহ, আরো সুবিধা হলো। আল্লাহ পাক বললেন, জীবনে কোনোদিনের জন্য তোমরা ইহুদি আর নাসারাদের সাথে দোস্ত করবে না, আউলিয়া তাদের সাথে বন্ধুত্ব করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, খ্রিস্টান আর ইহুদি, খ্রিস্টান নাসারাদেরকে আরবি ভাষায় নাসারা আর ইহুদি এরা একে অপরের বন্ধু। এরা একে অপরের যেমন বন্ধু, ঠিক তেমনি ভাবে এরা ইসলামের চূড়ান্ত দুশমন। এরা মুসলিম জাতিকে সহ্য করতে পারে। আল্লাহ পাক সতর্ক করছেন যে ইহুদি আর খ্রিস্টানদের সাথে তোমরা জীবনে কোনোদিনের জন্য বন্ধুত্ব করবে না। এখানে যতজন মানুষ আসেন বসে, আচ্ছা আমরা কি ইহুদিদের সাথে আমাদের বিয়ে শাদী হয়েছে, আমরা কি ইহুদি বা খ্রিস্টানদের মেয়েদের সাথে বিয়ে করলাম নাকি? হ্যাঁ, মুসলিমের ঘরে বিয়ে করলাম। কিন্তু এই আয়াতে কারিমা অনুযায়ী জীবনে কোন মুসলিম, কোন উকিল সাহেব যদি এসে বলে যে হেবি সুন্দর একটি মেয়ে আসে, তুই চাইছিস এমএ গ্রাজুয়েট বা এমএ বা বিএড চাকরিজীবী মেয়ে চাইছিস, তোর জন্য চাকরিজীবী আছে। তবে হ্যাঁ, এই আব্দুল মুনাইম, তবে মেয়েটা কিন্তু ইসলামের ঘরে নয়, খ্রিস্টানদের মেয়ে, পারবি? এই আমার মতো লোক মানবে? আচ্ছা আমি মানবো না, আমি নাই হুজুর মানুষ, কিন্তু আপনারা তো হুজুর না, মানবেন? কোন উকিল যদি বলে যে খ্রিস্টানদের মেয়ে, সে চাকরি করে স্যালারি দিয়ে আপনাকে খাওয়াবে, বিয়ে করতে রাজি হবেন নাকি? তবে বর্তমান সময়ে কিছু মানুষ আছে, ও বলবে হ্যাঁ পরে তো মরণ তো অনেক, এখন দেরি আছে, মরণ হওয়া ও জানে যে এখন আমার অনেক দেরি আছে, সেজন্য ও বলবে যে হ্যাঁ তুমি হ্যাঁ বলে দাও। কিন্তু আসেন এখানে, আসসালামু আলাইকুম, এখানে আসেন, আপনি ওখানে আসেন না, বেশিক্ষণ তো হবে না, আগে তো সবাই একসঙ্গে বাড়ি যাবো। আপনি সকাল সকাল ওখান থেকে চলে গেলে আবার এখানে বসে। এখানে যারা আপনারা বসে রয়েছেন, আপনারা সবাই কিন্তু এই জায়গার মানুষ, অনেকেই আসে, তো সবার এখানে তুললে আর এই স্টেজ আর স্টেজ থাকবে না, বারান্দা হয়ে যাবে, বুঝতে পারছেন? তো যাই বা হোক,
আমি যে কথা বলতে চাইছিলাম, বর্তমান সময়ে আমাদের চিন্তাধারা, আমাদের থিঙ্কিং, আমাদের চাহিদা, আমাদের ডিমান্ড এত বেড়ে গিয়েছে যে ইহুদিদের কোনো উকিল যদি এসে বলে যে ইহুদিদের মেয়ে বিয়ে করতে হবে, মাস গেলি 1 লাখ টাকা স্যালারি, 80,000 টাকা স্যালারি, 60,000 টাকা স্যালারি, তুই বিন্দাসে ঘুরবি, সিগারেটের ধোঁয়া ওড়াবি, আর সে মাস গেলি স্যালারি তোকে দিয়ে দেবে, খেয়ে পড়ে ঘুরবি, বিয়ে করবি? এখনকার ছেলেরা যা পজিশন, বলবে যে তুই লিয়ায়, তারপর দেখি পরে জান্নাত জাহান্নাম দেখা যাবে, আছে না নেই? যদি তাই না হতো, চিন্তা করুন তো, আজ ঘরে ঘরে সুদ আর বন্ধন ঢুকে গেছে। যদি তাই না হতো তাহলে চিন্তা করুন তো, রাস্তার ধারের কাউন্টারের যে লটারির যে কাউন্টারগুলো, সেই কাউন্টারে সকালবেলা আপনি লক্ষ্য করবেন কত মুসলিম ছেলেরা নামের শেষে রহমান, নামের শেষে মোল্লা, নামের শেষে ইসলাম, তারা ওই লটারির কাউন্টারে গিয়ে দাঁড়াচ্ছে আর বিসমিল্লাহ বলে লটারি কাটতেছে। 1 কোটি টাকার বাম্পার লটারির অফার যদি বেঁধে যায়, রাত্রে শুয়ে পড়ে ও মেলাতে চাইছে, বলে আল্লাহটা বাদিয়ে দাও না। জীবনে একবার যদি বেঁধে যায় তো তওবা তো আমরা জানি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, যদি নাও জানি কোনো এক জলসায় গিয়ে হুজুরের শেষ মোনাজাত পর্যন্ত বসে থাকবো, ওখানে বসে তওবা করব, তবে 1 কোটি টাকা লাগবে। কথা বুঝতে পারছেন না? এই ধরনের ডিমান্ডের ছেলেরা আছে, করে নেবে। আসলে মূল মাকসাদ এটা নয়। আল্লাহ বললেন তোমরা আল্লাহ আল্লাহ হয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মাত উম্মাতিরা, খুব খেয়াল করে শোনো। 1 তারিখে হযরতে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মুস্তাফা সাহাবীদের একটি বর্ণনা, উমরে ফারুক হুজুরের বর্ণনা শুনেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, 1 তারিখে মুস্তাফা কামলেওয়ালার সাথে সাক্ষাৎ করবার জন্য মদিনা শরীফের হুজরা মুবারকে চলে গেলেন। হুজরা মুবারকটা কোথায়? মদিনা শরীফের নবাবী শরীফ, যেখানে নামাজ আদায় করা হয়। 1 রাকাত নামাজ আদায় করলে 1 রাকাতের সওয়াব নয়, মদিনার মসজিদে নবাবী শরীফের কাতারে গিয়ে আপনি যদি বসে যান, ওই জায়গায় নফল নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, ওয়াজিব নামাজ পড়েন, যে নামাজ পড়েন না কেন, 1 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক আপনার নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেবে। জীবনে পয়সা রয়েছে, গিয়ে ঘুরে আসেন, দেখেন একবার ঘুরে আসলে আর বাড়িতে আসার কিছুদিন পরে ফের মদিনার টান লাগবে। একবার ঘুরে আসলে বাড়িতে এসে আর আপনি স্থির রাখতে পারবেন না, আবার মনে হবে কবে যাবে। এই নবাবী শরীফের পাশেই যেটা রওজা আকদাস, ওটাই হচ্ছেন রাসূল পাকের হুজরা মুবারক, যে জায়গাটা এটা নবীদের জন্য খাস। এখানে আমি আব্দুল মুনাইম যদি ইন্তেকাল হই, আমার যদি মরণ হয়ে যায়, তো আমার এখান থেকে কি করবেন আপনারা? এই শাহনাজকে ডেকে বলবেন একটা গাড়ি টাড়ি ঠিক কর, কিংবা আমার বাড়িতে টেলিফোন করবেন, কিংবা আমার বাড়িতে কেউ চলে যাবেন, এখানকার ছেলেপিলেরা গিয়ে বলবেন যে আপনার ছেলে ওয়াজ করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, মারা গিয়েছে। বাড়ির লোক কান্না শুরু করবে, আমার লাশটা এখানে রাখবে না, এখান থেকে নিয়ে বাড়িতে চলে যাবে। সেখানে নিয়ে গিয়ে যেগুলো করণীয়, আমাকে গোসল করাবে, কাফন পরিয়ে দিয়ে জানাজা হবে, হয় মিছরিডাঙ্গায়, নাই নির্দিষ্ট কবরস্থানে, যেখানে ইচ্ছা কবরস্থান সেখানে আমার হয়ে যাবে। আপনার এখানে যদি কারোর মরণ হয়ে যায়, তো আপনার কন্ডিশনটাও ঠিক তাই হবে। আপনার বাড়ির মানুষকে খবর দেওয়া হবে, আপনার লাশটাকে এখান থেকে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে, সুন্দর করে গোসল করিয়ে দেওয়া হবে, কাফন পরিয়ে আপনার লাশটাকে আপনার গ্রামের কবরস্থানে দাফন করা হবে। কি কথা ঠিক না? কিন্তু হুজুর পাক নবীদের জন্য আল্লাহ কি খাস ব্যবস্থা রেখেছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমরা ক্যালেন্ডারের ছবিতে, মোবাইলে মুস্তাফার রওজা সবুজ গম্বুজে খেজরা বলা হয়, এটা উর্দু ভাষাতে গুম্বাদে খেজরা বলা হয়, সবুজ গম্বুজ বলা হয়। এই সবুজ গম্বুজের জায়গাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরেতে থাকতেন, মুস্তাফা কামলেওয়ালা ওই ঘরেতে বসবাস করতেন, ওটাকে হুজরা মুবারক বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, যেদিনে মুস্তাফা কামলেওয়ালা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু
মাথাটা রেখে উরু মুবারকে মাথা রেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলেন। শেষ সময়ে একটি কাজ হয়েছে। মুস্তাফা কামলিওয়ালা বললেন, আমার মওতের সময়, আমার ইন্তেকালের সময় আমি কামলিওয়ালা জানিয়ে দিলাম, এ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজ এই শেষ সময়ে আপনার কাছ থেকে আমি একটি বিষয় চাই। সেটা হলো কি? সেটা হলো মিসওয়াক। এই আয়েশা সিদ্দিকা একটু চিবিয়ে নরম করে দাও। আমি রাসূলে পাক তোমার চিবানো ওই মিসওয়াকটা শেষ বেলার মতো আমি কামলিওয়ালা মিসওয়াক করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে মিসওয়াক করে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিসওয়াকের কত গুরুত্ব রয়েছে এটা বললে অনেক সময় যাবে। শুধু একটা শর্ট করেই আপনাদেরকে বলি, মিসওয়াক ওযু করবার আগে মিসওয়াক করবেন। মিসওয়াক সঙ্গে রাখবেন। সিওয়াক থেকে এসেছে মিসওয়াক, এরকম একটা লাঠি। আপনি আম গাছের ডাল নিতে পারেন, নিম গাছের ডাল নিতে পারেন, যে কোনো কাঁচা ডাল নিয়ে আপনি ব্যবহার করতে পারেন, কিনতে পাওয়া যায়। মিসওয়াক সঙ্গে রাখবেন। এটাকে এইভাবে ধরতে হয়, নিয়ম আছে, এইভাবে ধরতে হয়, এইভাবে মিসওয়াক করতে হয়। মিসওয়াকের সিস্টেম হচ্ছে, আপনি মিসওয়াক ছাড়া ওযু করে নামাজ পড়লেন যে সওয়াব হবে, আর মিসওয়াক সহ ওযু করে নামাজের কাতারে দাঁড়িয়ে গেলে তার 70 গুণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক ধূমপান করা মানুষ রয়েছে, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি। অভ্যাসটা ছেড়ে দিতে পারলে আলহামদুলিল্লাহ, অভ্যাস নিয়ে গেলে সেটা আল্লাহ পাক ভালো জানেন। তবে এটা মাকরুহ তাহরিমি বলা হয়েছে। অনেক নামাজিরা একেবারে শেষ টান মেরে, ওদিকে কিরাত শুরু হয়ে গেছে, এদিকে মানে আপনার আগুনটা একদম সুতোর কাছাকাছি চলে এসেছে, তাও ছাড়ে না, জানে এই শেষ টান মেরেই তারপরে ওযু করতে যাব। বুঝতে পারছেন না? ওই অবস্থায় গিয়ে কুলি করলে, ওযু করলে কুলির সাথে কুলি ধোঁয়া সব একসঙ্গে, ওই অবস্থায় গিয়ে আপনার নামাজ আদা করতেছেন, পাশের মুসল্লি হাজী সাহেব, আলেম, কারি, হাফেজ পাশে দাঁড়িয়ে রয়েছে। আপনার এই মুখের এই ধোঁয়ার গন্ধ, সুগন্ধ না দুর্গন্ধ কোনটা? হ্যাঁ, কথা বলছেন না কেন? এই ছেলেরা মাদ্রাসায় যারা পড়েন আপনারাও খান নাকি? তা জোরে বলতে পারলেন না, দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। তো দুর্গন্ধ, আলেম, হাফেজ, কারি আপনার এই দুর্গন্ধটা পাচ্ছে, তার নামাজে একটু কষ্ট হচ্ছে, দুর্গন্ধটা সহ্য করতে পারছে না। এই যে কষ্টটা আপনার কারণে হচ্ছে, এর জন্য আল্লাহ আপনার আমল নামায় গুনাহ লিখছে। এজন্য হুজুর পাক বলে দিয়েছেন, তোমরা যখন নামাজে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, খুশবু ব্যবহার করবে, আতর সুগন্ধ ব্যবহার করে যাবে। মুসলমান ছেলেরা, এই উম্মাতুল-মাদিনা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, কোন মুসল্লি যদি সুগন্ধ ব্যবহার করে যায়, কোন মুসল্লি যদি আতর মেখে নামাজে দাঁড়িয়ে যায়, না 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 না, তার এই সুগন্ধ শরীর থেকে বার হয়ে যাবে। যতক্ষণ সুগন্ধ বার হবে, ওই নামাজের কাতারে, নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে যাবে, না 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 না, আমার আল্লাহ খুশি হয়ে যায়। শুধু তাই নয়, আসমানের ফেরেশতারা ওই নামাজের জন্য সুগন্ধ যিনি মেখে যান, সুগন্ধ মেখে যাওয়ার কারণে আসমানের ফেরেশতারা ওই মুসল্লির জন্য ইস্তিগফার চায়, আল্লাহকে বলে, আল্লাহ গুনাহ মাফ করে দাও, এই নামাজের গুনাহ মাফ করে দাও, এর গুনাহটাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, এর অপরাধকে মার্জনা করে দেন, এর অপরাধকে আপনি নির্মূল করে দেন। আল্লাহ পাক আজ এই নামাজি মুসল্লি আপনার মহব্বতের জন্য এসেছে, সিজদা দেবে, মুসাল্লায় দাঁড়িয়েছে, গায়ে সুগন্ধ ইউজ করেছে, রবের সাথে সাক্ষাৎ করবে বলে, রবের সাথে সাক্ষাৎ করবে বলে আল্লাহ পাক আজকে এই
মুসল্লির জন্য দোয়া চায়। আজ আমরা ফেরেশতারা এই মুসল্লির জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। যখন ফেরেশতারা আপনার জন্য দোয়া চাইবে, বলুন তো ফেরেশতাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? হবে না? দোয়া কবুল হয়ে যাবে। তাহলে পদ্ধতি মোতাবেক যদি আপনি কাজ করেন, আপনার মাকাম, আপনার দরজা বেড়ে যাবে। পদ্ধতি মোতাবেক যদি আপনি জীবন পরিচালনা করেন, আপনার হাল, আপনার স্তর, আপনার মাকামটা আল্লাহ অনেক আলা করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মুবারকের কাছে চলে এসেছেন। হুজরা মুবারকের ভিতরে যাবেন, মুস্তাফা কামলিওয়ালার দরওয়াজাটা আস্তে করে খুলে দেখছেন। মুস্তাফা কামলিওয়ালা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে আরাম করছেন, একটু নিদ্রায় আছেন, একটু তন্দ্রায় আছেন, একটু আরামে আছেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি লক্ষ্য করলাম না 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 না, দো জাহানের বাদশা, বাদশাদিকের বাদশা আমার আল্লাহ পাক যাকে আরশে আজিমের মতো মহানতম দরবারে মেহমান করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আরশে আজিমের মতো মহানতম দরবারের যিনি মেহমান, আজকে সেই মেহমান তার দরবারে আমি হাজির হলাম। দেখতে পাওয়া যায় আজকে হুজুর পাক যে জায়গাটায় ঘুমিয়ে আছেন, ওই জায়গাটায় বা মাথার নিচেটায় কি আছে না, খাজুর ভর্তি, খাজুরের ছাল ভর্তি, খাজুরের পাতা দিয়ে খাজুরের ছাল ভর্তি করা একটি বালিশ মাথায় লাগিয়ে রয়েছে, খাজুরের পাতা দিয়ে সেলাই করা আর চাটাই বিছানো রয়েছে, তার উপরে হুজুর পাক ঘুমিয়ে যান। না 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 না, এই চাটাইয়ের উপরে মুস্তাফা কামলিওয়ালা ঘুমান, আরাম করেন। মাথায় শক্ত একটি বালিশ লাগানো রয়েছে। হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি লক্ষ্য করে না না হুজরা মুবারক হুজুর পাক এইভাবে ঘুমান। চতুর্দিকে আমি নজরটা বুলিয়ে দিলাম, নজরটা ঘুরিয়ে দিলাম, না না দেখতে পাই হুজরা মুবারকের ভিতরে এমন কিছু নাই, শুধুমাত্র একটি থলের ভিতরে, একটি ছোট্ট একটি থলের ভিতরে কিছু অল্প জব পড়ে রয়েছে। না, গোটা ঘরটাই ফাঁকা। আমি কামলিওয়ালার দরবারে গিয়ে এটা লক্ষ্য করলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এইটা দেখে আর সহ্য করতে পারেন না। হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। দাঁড়িয়ে 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 দদ্দার করে কেঁদে ফেলেন, ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেলেন, ঝরঝর ঝরঝর করে কাঁদেন। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়, চোখের কোণ দিয়ে পানি বেরিয়ে যায়। ওমর ফারুক হুজুরের চোখের কোণ দিয়ে পানি বেরিয়ে যায়। মুস্তাফা কামলিওয়ালার ঘুমটা ভেঙে যায়। হুজুর পাকের ঘুমটা ভেঙে গিয়ে দেখেন ফারুক আযমের চোখে পানি, ওমর ফারুক হুজুরের চোখে পানি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কানতে কানতে সালাম দেন আল্লাহ নবী। আল্লাহ নবী সেই সময় ওমরকে লক্ষ্য করে বলেন, এই ওমর, এই ওমর, তোমার চোখে কেন পানি, তোমার চোখে কেন পানি, আজ তোমার চোখে এত কেন পানি ঝরে? এই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফা কামলিওয়ালাকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চোখে পানি আসবার কারণটা অন্য কোনো কারণ নাই, বরং আমার চোখে পানি আসবার কারণটা হলো চলে যান রোমে, চলে যান রোমে, পারস্যতে চলে যান, সেখানকার বাদশাদের খাট পালঙ্ক দেখে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের খাট পালঙ্ক গুলো সোনা দিয়ে বাঁধানো, রূপা দিয়ে বাঁধানো, অলংকার দিয়ে বাঁধানো, তাদের বালিশ গুলো কত কত মোলায়েম, কত সুন্দর, তাদের খাট পালঙ্ক গুলো কত সুন্দর, আরামের বিছানায় তারা আরাম করে। আপনি দোনো জাহানের বাদশা, আপনি সম্রাটদের সম্রাট, দোনো জাহানের লিডার, আপনি আমাদের নবী, আপনি আমাদের রাহবার, আর তারা
সোনার কাটে, সোনার পালঙ্কে আরাম করে, আর আপনার বিছানাটা খাজুর গাছের পাতা দিয়ে সেলাই করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলাম আমাদের বাদশা, আমাদের সম্রাট, যিনি দুনিয়ার সম্রাট, তিনি আখিরাতের সম্রাট, তিনি আজ বিছানাটায় ঘুমাচ্ছেন। কত কষ্ট হয়, শক্ত বালিশে আরাম করছেন, কত কষ্ট হয়। ঘরের দিকে নজর দিলাম, কোনো খাবার নাই, কিছুটা জব পড়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার তামান্না যদি আমার আল্লাহ পাক আপনাকে যদি আরামের খাট পালঙ্ক দিয়ে দেন, তো আজ আমাদের সম্রাট সেই খাটে ঘুমাবে, উমর দেখে শান্তি পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আপনার এই অবস্থা, আর রোমের বাদশা, পারস্যের বাদশাদের তাদের খাট পালঙ্ক দেখলে কত কত দাম, রেশমি তাদের তোষক। আপনি আমাদের লিডার, আপনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জগতের জন্য আপনি রহমত। আপনার জায়গাটা এমন, আমি দেখে আর সহ্য করতে পারি না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছে যে আল্লাহকে যদি একটু বলেন তো আপনার তো সবকিছু হয়ে যায়, এরকম একটা তামান্না। হুজুর পাক সেই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, এই উমর রাদিয়াল্লাহু আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে বলছি শোনো, আমার আল্লাহ পাকের কাছে যদি আমি শুধু একটু বলি, শুধু ইশারা যদি করি, আমি যদি আমার মনের বিষয়টাকে আল্লাহর দরবারে তুলে ধরি, তো আমার আল্লাহ এই গোটা দুনিয়াটাকে আমার জন্য দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওহদ পর্বতটাকে যদি ইশারা করা হয়, ওহদ পর্বতটা 7.5 কিলোমিটার এরিয়া, এই গোটা ওহদ পর্বতটা আমি মুস্তাফার জন্য সোনা হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আমি রাসূল পাক, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আমার আল্লাহ পাক একদিন আমাকে জিজ্ঞেস করলেন, আয় আমার হাবিব, আপনি দুনিয়া চান না আখিরাত চান? দুটো অপশন আমাকে দিয়েছেন। স্বাধীনতা আপনার, স্বাধীনতা আপনার। আল্লাহ পাক আমাকে বললেন, হাবিব আপনি দুনিয়া চান না আখিরাত চান? এই স্বাধীনতা আপনাকে দেওয়া হলো, যেটা চাইবেন আমি আল্লাহ সেটা দিয়ে দেব। হুজুর পাক বলেছিলেন, আয় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমি কামলিওয়ালা, আমি সেই সময় আল্লাহ পাককে বলে দিয়েছিলাম, আয় আমার রব, আয় আমার মাহবুব, আয় আমার মালিক, আমি আপনার হাবিব, আপনার রসুল, আপনাকে বলছি না, আমি দুনিয়াটাকে ইগনোর করলাম, দুনিয়াটাকে বয়কট করলাম, আপনার মুস্তাফা এই আখিরাতটাকে কবুল করে নিয়েছে। একবার জোরে বলুন সুবহান। আখিরাতটাকে কবুল করলাম, দুনিয়া নয়। যিনি আমাদের লিডার আখিরাত কবুল করেছেন, লিডারের নিচে যারা থাকবেন, তাকে যারা ফলোয়ার হয়ে থাকবে, তাদের চরিত্র, তাদের কালচার, তাদের চিন্তাধারাটা কেমন হওয়া উচিত, দুনিয়া না আখিরাত, এটা এখান থেকে ফয়সালা করে নিতে হবে আপনাদের। বেশি দিনের নয়। কোমর দুলিয়ে দুলিয়ে একটু পয়লা জানুয়ারি করে কিসের মজা পেলে? রাস্তা দিয়ে যাচ্ছ, কিছু মেয়েদের নজরে পড়লো, একটু আনন্দটা বেশি হয়ে গেল, কিসে তোমার তৃপ্তি হলো? কিন্তু মনে রাখতে হবে, এই যে পয়লা জানুয়ারি 31st নাইট যে পালন করেছো, এই পালন করার ক্ষেত্রে তোমার ইমানটা চলে গিয়েছে। হাজার হাজার ছেলে মেয়েদের আজকে ইমান চলে গেল।
আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা জীবনে কোনোদিন ইহুদি আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে না। মনে রাখতে হবে, এই যে 1 জানুয়ারি এইটা আবিষ্কার করেছেন ইহুদিরা, এটা আবিষ্কার করেছে খ্রিস্টানেরা, 31 নাইট আবিষ্কার করেছে ইহুদি আর খ্রিস্টানেরা। তাদের আবিষ্কৃত এই কালচারটা যদি আমরা বুকে ধারণ করে নেই, বুকে লালন করে নেই, মনে রাখতে হবে, আমি শুরুতে বলছিলাম যে ইহুদিদের মেয়ে আমরা বিয়ে করব না, খ্রিস্টানদের মেয়ে আমরা বিয়ে করব না। আল্লাহ পাক বললেন তাদের সাথে বন্ধুত্ব করবে না। তো বন্ধুত্বটা কিভাবে হবে? এই বন্ধুত্বটা এই জন্যই আল্লাহ বললেন যে তাদের কালচারটা যদি আমরা পালন করি, আস্তে আস্তে একটা একটা করে পালন করতে চাই, পালন করে থাকি, এই পালন করা কালচারটাই তাদের সাথে বন্ধুত্বের সাদৃশ্য হয়ে যাবে। এই ইহুদি আর খ্রিস্টানদের কালচার যদি আমরা পালন করি, তাদের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলছেন, তাদের সাথে তোমরা যদি সম্পর্ক করো, অমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ তোমাদের ভিতর থেকে তাদের সাথে সম্পর্ক তৈরি করে, তো ফাইন্নাহু মিনহুম, ওই মুসলমানটা মুসলমান থাকবে না, তাদের দলভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমার আল্লাহ পাক বলছেন, যারা তাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের দলে চলে যাবে, এরকম জালিমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না, এরকম জালিমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না। আল্লাহর পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, হেদায়েতের পথে যারা চলবে আমি আল্লাহ তাদেরকেই হেদায়েত দেই। 2024টা গেল, কারো চিন্তাই নেই যে একটা বছর প্রাসাদ তৈরি করলেন, অট্টালিকা তৈরি করলেন, যদি 2টো ইট খসে যায় বাড়িওয়ালার মন খুশি হবে না, আরো বেজার হয়ে যাবে? বাড়ি তৈরি করলেন, 2টো ইট যদি খসে যায় তো আপনার মন খুশি হবে না, চিন্তা পড়ে যাবে যে এই ঘর পড়ে যেতে পারে, 2টো ইট বেরিয়ে এসে। তা আপনার জীবনের থেকে একটা বছর মাইনাস হচ্ছে, এতে খুশি হওয়া? মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, একটি বছর পার হয়ে গেল, আপনার তো উচিত ছিল আল্লাহর দরবারে দোয়া চাওয়া, আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করা। আল্লাহ পাক, 1 বছরে আমি কোনো আমাল করতে পারি নাই, 1 বছরে আমি অনেক গুনাহ করে ফেলেছি, 1 বছরে আমি অনেক অপরাধ করে ফেলেছি, আমি আল্লাহ পাক আপনার দরবারে আমি গৃহীত হতে পারি নাই, আমি আপনার দরবারে মনোনীত বান্দা হতে পারি নাই। এই জীবনে এতটা বছর পেরিয়ে এলাম, 2024টাও পার করে দিলাম, এই 2025-এর 1 জানুয়ারি এসে গিয়েছে। এই শেষ রাতে আপনার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক আমার জীবনের সব গুনাহকে আপনি মাফ করে দিন। একটি বছরে কত নামাজ ফাউত হয়ে গিয়েছে, কত নামাজ কাজা হয়ে গেল, কোরআন তেলাওয়াত করতে পারে নাই, তাসবিহ পড়তে পারে নাই, কত গুনাহের কাজে লিপ্ত হয়েছিলাম। এই নবীর উম্মত উম্মতিরা, এই 1 বছরে আল্লাহ পাক আমার জীবনটা 1 বছর চলে গেল, আমার জীবন থেকে 1 বছর মাইনাস হয়ে গেল, এতে গুনাহ ঢুকে গিয়েছে। আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ অপরাধগুলোকে মাফ করে দেন। বছরের শেষে যদি আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে গুনাহ মাফ চান, তো আমার আল্লাহ পাক বলে, বান্দা বান্দিরে এত করে যখন বলছো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার এই 1 বছরের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম।